আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ৫ বছর পূর্ণ হলো আজ। শনিবার রাজধানী কাবুলে আমেরিকার সাবেক দূতাবাসের সামনে সাজোয়া গাড়ি ও ব্যানার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করে তালেবান সরকার। তালেবান শাসনের ৫ বছর পূর্তিতে উৎসবের আবহ তৈরি হলেও দেশটির সামনে হাতছানি দিচ্ছে এক ভয়াবহ মানবিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট। তালেবান শাসনের ৫ বছরে ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি আফগানিস্তান। আন্তর্জাতিক সহায়তা বন্ধ এবং অর্থনৈতিক অচলাবস্থার কারণে দেশটির অর্ধেকের বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছেন। সবচেয়ে করুণ দশা আফগান নারীদের। শিক্ষা ও কর্মক্ষেত্র থেকে পুরোপুরি দূরে ঠেলে দেওয়া হয়েছে তাদের। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও জাতিসংঘ বলছে, গত ৫ বছরে চরম নিপীড়নের শিকার হয়েছে আফগান নারীরা। বেঁচে থাকার তাগিদে শেষ সম্বল হিসেবে নাবালিকা মেয়েদের বিয়ে দিতে বাধ্য হচ্ছে অনেক পরিবার। ইউনেস্কোর হিসেব অনুযায়ী প্রায় ২৫ লাখ কিশোরী ও তরুণীকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন জানায়, দেশটির প্রায় অর্ধেক নারী মাসে মাত্র ১ বা ২ বার ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পান। নারীদের প্রকাশ্যে কথা বলাও নিষিদ্ধ করেছে তালেবান সরকার। রাজনৈতিক টানাপোড়েন, খরা এবং একের পর এক ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ আফগানিস্তানের মানবিক সংকটকে রেকর্ড পর্যায়ে নিয়ে গেছে। ২০২১ সালের পর থেকে দেশটিতে নতুন করে ৩৫ লাখের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছেন। এর মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে লাখ লাখ অনিবন্ধিত আফগানের প্রত্যাবাসন। যদিও ক্ষমতা দখলের ৫ বছর পূর্তির অনুষ্ঠানে সামরিক কুচকাওয়াজ করে উদযাপন করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এক ভিডিও বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি দাবি করেন, তাদের শাসন ক্ষমতায় প্রত্যাবর্তন হলো উচ্চ মনোবল, সাহস ও ঐশ্বরিক সহায়তার ফল। তবে আন্তর্জাতিক অঙ্গনের উদ্বেগের মুখে তিনি স্বীকার করেন যে দেশের অভ্যন্তরে এখনো কিছু সমস্যা ও প্রশাসনিক চ্যালেঞ্জ রয়ে গেছে। এছাড়া জঙ্গি গোষ্ঠী আইএসের হাতে একের পর এক শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হত্যাকাণ্ড দেশটির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও ফুটিয়ে তুলেছে। অর্থনৈতিক ও মানবিক সংকট নিরসন না হলে আফগানিস্তানের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।